আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব ওয়ান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আর ক্যান্ডেলস্টিক হচ্ছে আপনার মার্কেটের ভাষা। আমরা যখন বাংলা ভাষায় বলি ক খ গ গ হ, এরকম মার্কেট কি ভাষা বলতে যাচ্ছে, মার্কেট কোন দিকে যাবে, এটার ভাষা হচ্ছে ক্যান্ডেলস্টিক। সো ক্যান্ডেলস্টিক ব্যবহার করে কিন্তু আপনারা ভালোভাবে এই ভিডিওটা দেখার পরে ক্যান্ডেলস্টিক ব্যবহার করে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন খুবই সুন্দর করে। সো দেখা যাক আজকের ভিডিও। সো প্রথমে আমরা বলবো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা রেড বা গ্রিন যে কোনো কালার হতে পারে। এটার আপার উইক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, থাকলেও খুবই ছোট। এবং লোয়ার উইক এটা কিন্তু থাকবে বডির 2 গুণ বা তার অধিক, ঠিক আছে। তারপর আপনার এটা কিন্তু ডাউন ট্রেন্ডের শেষে হবে, এবং এটা হলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট উপরের দিকে মানে বুলিশ রিভার্সালের জন্য মার্কেট ইন্ডিকেশন দিচ্ছে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যামার ক্যান্ডেলের মতো দেখতে হলেও এটাকে হ্যাঙ্গিং ম্যান বলার কারণ হচ্ছে এটা মার্কেটের আপ ট্রেন্ডের পরে এটা ফরমেশন হয়, এবং এই ক্যান্ডেলটা ফরমেশন হওয়ার পরে কিন্তু মার্কেট বেয়ারিশ ইন্ডিকেশন দেয়। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা গ্রিনও হতে পারে, রেডও হতে পারে। এই ক্যান্ডেলের লোয়ার উইক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু আপার উইক থাকে। আপার উইক বডি থেকে 2 গুণ অথবা তার চেয়ে বেশিও হতে পারে। আর এই ক্যান্ডেলটা যখন ডাউন ট্রেন্ডে ফরমেশন হয় তখন কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার বা বুলিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দেয়। শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা গ্রিনও হতে পারে, রেডও হতে পারে। ইনভার্টেড হ্যামার মতো দেখতে হলেও শুটিং স্টার বলার কারণ হচ্ছে এটা মার্কেটের আপ ট্রেন্ডে থাকে। এই ক্যান্ডেলটি আপ ট্রেন্ডে ফরমেশন হয় এবং বিয়ারিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দেয়। স্পিনিং টপ অ্যান্ড বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা রেড অথবা গ্রিন যে কোনো কালার হতে পারে। এটার আপার উইকও থাকে, আবার লোয়ার উইকও থাকে, কিন্তু উইকগুলো বডি থেকে ছোট হয় বা সমান হয়। যখন ডাউন ট্রেন্ডে এই ক্যান্ডেলটি ফরমেশন হয় এবং এরপর একটি হাই ভলিউমের একটি গ্রিন ক্যান্ডেল হয় এবং স্পিনিং বটমের হাইকে ব্রেক করে, তখন কিন্তু মার্কেট বুলিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দেয়। এটাকে স্পিনিং টপ বলার কারণ হচ্ছে এটা আপ ট্রেন্ডে ফরমেশন হয়। স্পিনিং টপ যখন ফরমেশন হয় এবং একটি রেড ক্যান্ডেল যখন হাই ভলিউম স্পিনিং টপের লোকে ব্রেক করে, তখন কিন্তু আমরা বুঝতে পারি মার্কেট একটি বিয়ারিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দিচ্ছে। হাই ওয়েভ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। স্পিনিং টপের মতোই কিন্তু হাই ওয়েভ একই রকম দেখতে, কিন্তু এটার উইক কিন্তু বড় থাকে, বডি থেকে 2 গুণ অথবা তার চেয়ে বড় থাকে বা সমান থাকে। যখন ডাউন ট্রেন্ডে এই ক্যান্ডেলটি ফরমেশন হয় এবং পাশে হাই ভলিউমের একটি গ্রিন ক্যান্ডেল হয় এবং হাই ওয়েভের হাইকে ব্রেক করে, তখন কিন্তু আমরা বুলিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন পাই। হাই ওয়েভ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন আপ ট্রেন্ডে ফরমেশন হয় এবং এর পাশে একটি রেড ক্যান্ডেল হাই ওয়েভের লোকে ব্রেক করে, তখন কিন্তু বুঝতে পারি আমরা বিয়ারিশ রিভার্সালের জন্য মার্কেট ইন্ডিকেশন দিচ্ছে। ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটার ওপেন যেখানে হয় সেখানেই ক্লোজ হয়, অর্থাৎ এটি একই জায়গায় বিদ্যমান থাকে। ডোজি ক্যান্ডেলের অনেকগুলো প্যাটার্ন আছে, আমরা একটা একটি করে দেখাবো। এটা হাই যেখানে, লো সেখানে। স্ট্যান্ডার্ড ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটার ওপেন এবং লো একই জায়গায় থাকে, কিন্তু এটার আপার উইকও থাকে এবং লোয়ার উইকও থাকে। এই ক্যান্ডেলটি যখন ডাউন ট্রেন্ডে ফরমেশন হয় এবং পাশে যদি একটা হাই ভলিউমে গ্রিন ক্যান্ডেল হয় এবং স্ট্যান্ডার্ড ডোজি ক্যান্ডেলের হাইকে ব্রেক করে, তখন কিন্তু বুঝতে পারি মার্কেট বুলিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দিচ্ছে। এবং যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে এবং এই ক্যান্ডেলটি ফরমেশন করে এবং পাশে যদি একটা হাই ভলিউমের রেড ক্যান্ডেল এটা লোকে ব্রেক করে, তখন কিন্তু আমরা বুঝতে পারি মার্কেট বিয়ারিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দিচ্ছে। লং লেগ ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। স্ট্যান্ডার্ড ডোজি এবং লং লেগ ডোজি একই রকম দেখতে হলেও স্ট্যান্ডার্ড ডোজি থেকে কিন্তু লং লেগ ডোজির উইক বড় থাকে এবং স্ট্যান্ডার্ড ডোজির মতো একইভাবে কাজ করে। ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটার শুধু লোয়ার উইক থাকে, কিন্তু আপার উইক থাকে না। এটার ওপেন একই জায়গায় হয় এবং ক্লোজ একই জায়গায় হয়। ডাউন ট্রেন্ডে যখন এই ক্যান্ডেলটি ফরমেশন হয়, তখন মার্কেট কিন্তু আমাদের বুলিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দেয়। এবং একইভাবে যখন আপ ট্রেন্ডে ফরমেশন করে এই ক্যান্ডেলটি, তখন কিন্তু মার্কেট আমাদের বিয়ারিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দেয়। গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটার আপার উইক থাকে, লোয়ার উইক থাকে না। এটা ওপেন একই জায়গায় হয় এবং ক্লোজ একই জায়গায় হয়। এই ক্যান্ডেলটি যখন ডাউন ট্রেন্ড ফরমেশন হয়, তখন মার্কেট আমাদের বুলিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দেয়। এবং যখন আপ ট্রেন্ডে এই ক্যান্ডেলটি ফরমেশন করে, তখন মার্কেট আমাদের বিয়ারিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দেয়। বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা ওপেন নিচে হয় এবং ক্লোজ উপরে হয়। এটা হাই ভলিউমের একটি ক্যান্ডেল হয়, এটা লো নিচে থাকে এবং হাই উপরে থাকে। এটা লোয়ার উইকও থাকে না, আপার উইকও থাকে না। বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন আপ ট্রেন্ড ফরমেশন হয়, তখন আমাদের বুঝতে হবে ট্রেন্ড অনেক স্ট্রং, অর্থাৎ ট্রেন্ড কন্টিনিউশন করবে আরও শক্তভাবে।
বুলিশ মারবুজু ক্যান্ডেল যখন ডাউন ট্রেন্ডে ফরমেশন করে তখন আমাদের মার্কেট ইন্ডিকেশন দেয় বুলিশ রিভার্সালের জন্য। বিয়ারিশ মারবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই ক্যান্ডেলটি উপরে ওপেন হয় এবং নিচে ক্লোজ হয়। এটার হাই উপরে এবং লো নিচে থাকে। এটার আপার উইক বা লোয়ার উইক কোনোটাই থাকে না। এই ক্যান্ডেলটি ডাউন ট্রেন্ড ফরমেশন হলে স্ট্রং ট্রেন্ড কন্টিনিউশনকে বোঝায়, অর্থাৎ এটা ট্রেন্ড অনেক শক্তিশালী, আরও নিচে যাবে। এবং এই ক্যান্ডেলটি যখন আপ ট্রেন্ড ফরমেশন হয় তখন মার্কেট বিয়ারিশ রিভার্সালের জন্য ইন্ডিকেশন দেয়। বুলিশ বেল্ট হোল্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই ক্যান্ডেলটি ওপেন নিচে হয় এবং ক্লোজ উপরে হয়। এটার আপার উইক খুবই ছোটো হয় এবং লোয়ার উইক থাকে না। এটার হাই উপরে থাকে, লো নিচে থাকে। এবং এই ক্যান্ডেলটি বুলিশ মারবুজু ক্যান্ডেলের মতো একই ধরনের কাজ করে। বিয়ারিশ বেল্ট হোল্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই ক্যান্ডেলটি ওপেন উপরে হয় এবং ক্লোজ নিচে হয়। এই ক্যান্ডেলে আপার উইক থাকে না, লোয়ার উইক খুবই ছোটো পরিমাণে থাকে। এটার হাই উপরে, লো নিচে, এবং বিয়ারিশ মারবুজু ক্যান্ডেলের মতো একইভাবে কাজ করে। সো আশা করি আজকের ভিডিও ভালো লাগছে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। যদি কিছু শিখতে পারেন সত্যিকার অর্থে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন। সো ধন্যবাদ।